नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्। आज আমরা শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধের দ্বিতীয় ভাগের 29 নম্বর অধ্যায় থেকে শ্রবণ করব। শ্লোক হচ্ছে 29। অধ্যায়ের নাম ভগবান কপিল দেব কর্তৃক ভগবত ভক্তির ব্যাখ্যা। তত্রাপি স্পর্শ বেদিভ্য প্রবরারস বেদিনা তেভ্য গন্ধবিদ শ্রেষ্ঠাস তত শব্দবিদ বরা। শব্দার্থ তত্র তাদের মধ্যে, অপি অধিকন্তু, স্পর্শবেদিভ্য যাদের স্পর্শের অনুভূতি রয়েছে তাদের থেকে, প্রবরা শ্রেষ্ঠ, রসবেদিন যারা রস আস্বাদন করতে পারে, তেভ্য তাদের থেকে, গন্ধবিদ যারা ঘ্রাণ গ্রহণ করতে পারে, শ্রেষ্ঠা শ্রেষ্ঠ, তত তাদের থেকে, শব্দবিদ যারা শব্দ শুনতে পায়, বরা শ্রেষ্ঠ। শিল প্রভুপাদ কৃত অনুবাদ এবং তাৎপর্য। জয় শিল প্রভুপাদ কি। অনুবাদ: যে সমস্ত জীবের ইন্দ্রিয় অনুভূতি বিকশিত হয়েছে তাদের মধ্যে যারা রূপ আস্বাদন করতে পারে, তারা স্পর্শানুভূতি বিকশিত হয়েছে যে সমস্ত জীব তাদের থেকে শ্রেষ্ঠ। রস আস্বাদন করতে পারে যে সমস্ত জীব তাদের থেকে, ঘ্রাণ গ্রহণ করতে পারে যে সমস্ত জীব তারা শ্রেষ্ঠ। এবং তাদের থেকেও শ্রেষ্ঠ হচ্ছে যাদের শ্রবণেন্দ্রিয় বিকশিত হয়েছে। তাৎপর্য: যদিও পাশ্চাত্যের মানুষেরা মনে করে যে ডারউইন সর্বপ্রথম বিবর্তনবাদ প্রবর্তন করেছে, কিন্তু নৃতত্ত্ব বিজ্ঞান নতুন কিছু নয়। আজ থেকে 5000 বছর পূর্বে রচিত শ্রীমদ্ ভাগবতেরও বহু পূর্বে বিবর্তনের ক্রমবিকাশের পন্থা মানুষের জানা ছিল। কপিল মুনির বর্ণনায় তার প্রমাণ রয়েছে, যিনি প্রায় সৃষ্টির প্রারম্ভে উপস্থিত ছিলেন। এই জ্ঞান বৈদিক কাল থেকে চলে আসছে এবং তার বিকাশ ক্রম বৈদিক সাহিত্যে প্রকাশিত হয়েছে। বিবর্তনের ক্রমবিকাশের মতবাদ বা নৃতত্ত্ব বিজ্ঞান বেদের কাছে নতুন কিছু নয়। এখানে বলা হয়েছে যে গাছেদের মধ্যেও বিবর্তনের প্রক্রিয়া রয়েছে, বিভিন্ন প্রকার গাছের স্পর্শানুভূতি রয়েছে। এখানে বলা হয়েছে যে গাছেদের থেকে মাছেরা উন্নত, কারণ মাছেদের রসনেন্দ্রিয় বিকশিত হয়েছে। মাছেদের থেকেও শ্রেষ্ঠ হচ্ছে ভ্রমর, যাদের ঘ্রাণেন্দ্রিয় বিকশিত হয়েছে, এবং তাদের থেকেও শ্রেষ্ঠ হচ্ছে সর্প, যার শ্রবণেন্দ্রিয় বিকশিত হয়েছে। রাতের অন্ধকারে সাপ ব্যাঙের অতি সুন্দর ধ্বনি শুনে তার আহার খুঁজে পায়। সাপ বুঝতে পারে এখানে একটি ব্যাঙ রয়েছে এবং কেবল শব্দ শোনার মাধ্যমে সে ব্যাঙটিকে গ্রাস করে। যে সমস্ত মানুষ কেবল মৃত্যুকে নিয়ন্ত্রণ করার জন্য শব্দ উচ্চারণ করে, তাদের উদ্দেশ্যে কখনো কখনো যে সমস্ত মানুষ কেবল মৃত্যুকে নিমন্ত্রণ করার জন্য শব্দ উচ্চারণ করে, তাদের উদ্দেশ্যে কখনো কখনো এই দৃষ্টান্তটি দেয়া হয়। কারণ ব্যাঙের মতো শব্দ উচ্চারণকারী জিহ্বা থাকতে পারে, কিন্তু সেই শব্দ তরঙ্গ কেবল মৃত্যুকে আহ্বান করে। জিহ্বা এবং শব্দ তরঙ্গের সর্বশ্রেষ্ঠ উপযোগিতা হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কীর্তন করা তা মানুষকে মৃত্যুর নিষ্ঠুর হস্ত থেকে
রক্ষা করবে। তো গতকাল কপিল দেব 28 নম্বর শ্লোকে যেটা বলেছিলেন যে জীবশ্রেষ্ঠা হি ও জীবানাং, যে সমস্ত বস্তুর প্রাণ নেই তাদের থেকে যে সমস্ত বস্তুর প্রাণ আছে তারা শ্রেষ্ঠ। যেমন পাথর, কিছু কিছু পাথর আছে যাদের প্রাণ আছে, এবং তার মধ্যেও যারা বিকশিত চেতনা সমন্বিত তারা আরো শ্রেষ্ঠ। আজকের শ্লোকটিতে বলছেন তত্রাপি স্পর্শ বেদিভ্য, এই যে ক্রমবিকাশ, আত্মার মধ্যে সব গুণই আছে। যেমন একটা চুম্বককে যখন মাটির মধ্যে চাপা দেওয়া হয় তখন চুম্বকের সব গুণই থাকলেও আপনি যদি একটা লোহা কাছে নিয়ে যান, উপরে 10 কেজি মাটি, ভিতরে চুম্বক, উপরে 10 কেজি মাটি, আপনি একটা লোহা কাছে নিয়ে গেলেন টানতে পারবেন না, অসুবিধা হয়ে যায়, তাই না? তো আত্মার সব গুণই আছে, স্পর্শ, সব রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ সবকিছু অনুভব করার শক্তি আত্মার আছে। কিন্তু মায়ার আবরণটা এক এক দেহে এক এক রকম, মায়ার আবরণটা এক এক দেহে এক এক রকম। তাই বলা হচ্ছে তত্রাপি স্পর্শ বেদিভ্য, যারা স্পর্শ অনুভব করতে পারে। বলুন তো কোন প্রাণী আছে শুধু স্পর্শ অনুভব করতে পারে কম আর বেশি? হাতি তো অনেক কিছু অনুভব করতে পারে, স্পর্শ শুধু স্পর্শ। হাতি শব্দ জানে, হাতি শব্দ, রূপ, রস সবই পারে। হাতি রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ 5টাই পারে। কিন্তু শুধু স্পর্শ অনুভব করতে পারে প্রধানত গাছ, বৃক্ষ, স্পর্শ অনুভূতি আছে। তো তাদের থেকে শ্রেষ্ঠকে রসবেদিন মানে যাদের জিহ্বা আছে। গাছের তো জিহ্বা নেই, গাছের জিহ্বা নেই, যদিও গাছ টক, মিষ্টি, ঝাল সবই বানায়, কিন্তু সে নিজে সেগুলো আস্বাদন করতে পারে না, কারণ তার জিহ্বা নেই। লঙ্কা গাছ ঝাল বানায়, কিন্তু ঝালটা কেমন লঙ্কা গাছ জানে। আম গাছ মিষ্টি বানাচ্ছে, আখের গাছ চিনি গুড় বানাচ্ছে, কিন্তু সে নিজে জানে না চিনি গুড় কিরকম মিষ্টি, জানে। তো এই জন্য বলা হচ্ছে যারা স্পর্শের অনুভব আছে, মানে বৃক্ষ, তাদের থেকে শ্রেষ্ঠ হচ্ছে যাদের রসের অনুভূতি, মানে জিহ্বা আছে। তো জিহ্বার অনুভবটা সাধারণত ধরা হয় মাছের মধ্যে। মাছ কিন্তু আপনি যখন মানে কেউ যখন বড়শির মধ্যে কিছু একটা খাবার দেয় না, সে জিহ্বা দিয়ে সেটা আস্বাদন করার চেষ্টা করে। তারপরে তার থেকে শ্রেষ্ঠ হচ্ছে গন্ধবিদ। গন্ধ সুখে ভ্রমর, তার মেইন কাজ হচ্ছে গন্ধ আস্বাদন করা। গন্ধ পেয়ে কিন্তু সে ফুলের দিকে ধাবিত হয়, তাই না? ভ্রমর বা মৌমাছি এরা গন্ধ পেয়ে ফুলের প্রতি ধাবিত হয়, মধুর গন্ধে আকৃষ্ট হয় এবং ফুলের গন্ধে আকৃষ্ট হয়। তার থেকে শ্রেষ্ঠ হচ্ছে শব্দবিদ, যারা শব্দ শ্রবণ করতে পারে। কে বলুন তো? সাপ। শব্দ, তারা যেমন ব্যাং ডাকে ঘ্যামর ঘ্যামর ঘ্যামর। তো এখানে প্রভুপাদ ব্যাখ্যা করছে ব্যাং কি বলে। ব্যাং বলছে, হে মৃত্যু সর্প, তুমি দয়া করে আসো, আমাকে ভক্ষণ করো, ঘ্যামর ঘ্যামর ঘ্যামর। ব্যাং যদি চুপ করে থাকতো, সাপের পক্ষে ব্যাংকে খুঁজে পাওয়া খুব কঠিন হতো, তাই না? কিন্তু ব্যাং ঘোষণা দিচ্ছে, আসো আমাকে ভক্ষণ করো। তখন সাপ এগিয়ে যায় এবং তাকে আবিষ্কার করে সেখানে আছে। শব্দ শুনে সাপের হচ্ছে শব্দ। আর অন্যান্য পশু পাখি তো 5টাই আছে। তার মধ্যে মানুষেরও 5টা আছে, কিন্তু মানুষের একটা বেশি খুব তীব্র, সেটা হচ্ছে মন বুদ্ধিটা মানুষের ক্ষেত্রে সবচেয়ে বেশি উন্নত। হাতিরও মন বুদ্ধি আছে, কুকুরেরও মন বুদ্ধি আছে, কিন্তু হাতির মন বুদ্ধিটা মানুষের মতো অত উন্নত নয়, কিন্তু মানুষের মন বুদ্ধি খুব উন্নত। যার জন্য মানুষ মাইক আবিষ্কার করেছে, কম্পিউটার আবিষ্কার করেছে, এরোপ্লেন আবিষ্কার করেছে, কত কিছু আবিষ্কার করেছে। মানুষের বুদ্ধি খুব উন্নত। যদিও
ওই প্লেন আবিষ্কার করার মধ্যে বাহাদুরি তেমন নেই। বাহাদুরি হচ্ছে যদি আপনি কৃষ্ণকে আবিষ্কার করতে পারেন, যদি আপনার বুদ্ধি দিয়ে যদি আপনি কৃষ্ণকে আবিষ্কার করতে পারেন, তাহলে আপনার বুদ্ধির বাহাদুরি। এই যে বলা হচ্ছে যে রূপ রস শব্দ গন্ধ স্পর্শ একটার থেকে একটা শ্রেষ্ঠ, একটার থেকে একটা শ্রেষ্ঠ, এটাকে বলা হয় ক্রমবিকাশ। এই ক্রমবিকাশ তত্ত্ব পাশ্চাত্য দেশে কে চালু করেছিলেন? ডারউইন। নাম শুনেছেন? ডারউইন পাশ্চাত্য দেশে তিনি এই ক্রমবিকাশ তত্ত্ব চালু করেছেন, বিবর্তনবাদ। কিন্তু অনেকে মনে করে যে ডারউইন এটা জানতেন, ডারউইনের আগে কেউ এটা জানতেন। কিন্তু আমাদের ভাগবতে আমরা দেখতে পাচ্ছি শুধু এখানে নয়, বহু জায়গায় বসতিং চতুরশ্চৈব লক্ষাংস্তান জীবজাতিষু ভ্রমদ্ভি পুরুষৈ প্রাপ্তম মানুষ্য জন্ম পর্যায়াত তদপি অফলতাং জাত তেষামাত্মাভিমানিনাম বরাকানাম অনাশ্রিত গোবিন্দ চরণোদয়ম। বলা হচ্ছে অশীতিং চতুরশ্চৈব, মানে অশীতি আর চতুর মানে 84, অশীতি মানে 80, চতুর মানে 84, অশীতিং চতুরশ্চৈব লক্ষাং 84 লক্ষ, 84 লক্ষ, লক্ষাংস্তাং জীবজাতিষু 84 লক্ষ রকমের জীবজাতি আছে। অশীতিং চতুরশ্চৈব লক্ষাংস্তাং জীবজাতিষু ভ্রমদ্ভি পুরুষৈ প্রাপ্তং মানুষ্যং জন্ম পর্যায়। এইভাবে এই আত্মা 84 লক্ষ দেহ ভ্রমণ করতে করতে শেষে পায় সে মনুষ্য জন্ম, মানুষ্য জন্ম পর্যায়াত, মনুষ্য জন্ম পর্যায়ে সে উন্নীত হয়। তার মানে ওই যেমন গাছের শুধু স্পর্শ অনুভূতি, তারপরে অন্যান্য প্রাণীর যেমন রয়েছে রস, যেমন মাছ রস অনুভূতি, জিহ্বার অনুভূতি, আরো উপরে গন্ধ অনুভূতি, আরো উপরে শব্দ অনুভূতি, এই করতে করতে অনুভূতির শেষ পর্যায়ে হয় মনুষ্য জন্ম। অনুভূতির শেষ পর্যায়ে হচ্ছে মনুষ্য জন্ম। অশীতিং চতুরশ্চৈব লক্ষাংস্তাং জীবজাতিষু ভ্রমদ্ভি, ভ্রমণ করতে করতে 84 লক্ষ জনি ভ্রমণ করতে করতে শেষ দিকে পায় মনুষ্য জন্ম। ভ্রমদ্ভি মনুষ্য জন্ম পর্যায়াত তদপি অফলতাং জাত, কিন্তু সেই যে ক্রমবিকাশ, সেই ক্রমবিকাশটা নিষ্ফল হয়ে যায়, বিফল হয়ে যায়। তদপি অফলতাং জাত তেষামাত্মাভিমানিনাম, কারণ অহংকারের বশে সে এই কর্মবিকাশের গুরুত্ব দেয় না, যে ভগবান আমাকে বেশি ফেসিলিটি দিল, সেই ফেসিলিটির গুরুত্ব সে দেয় না। বরাকানাম অনাশ্রিত গোবিন্দ চরণোদয়ম। বরাক মানে গাধার গাধা, গাধার গাধা নাম শুনেছেন? গাধার গাধা, গাধার গাধা মানে গাধারও গাধা, মানে একেবারে মাথার মধ্যে পায়খানা ছাড়া কিছু নাই, তাকে বলা হয় সংস্কৃতে বরাক। বরাক মানে মাথার মধ্যে শুধু পায়খানা। কি করে? এত সুযোগ পেয়েও সে গোবিন্দ চরণকে আশ্রয় করে না। বরাকানাম অনাশ্রিত গোবিন্দ চরণোদয়। এত ক্রমবিকাশের সবচেয়ে শেষ পর্যায় মনুষ্য জন্ম পর্যায়ে তদপি অফলতাং জাত তেষামাত্মাভিমানিনাম, অহংকারের বশে সে ধরাকে সরাক জ্ঞান করে সে মনে করে আমি শুনতে পারি, শব্দ শুনতে পারি, আমি জিহ্বা দিয়ে আমি নানান রকমের রস আস্বাদন করতে পারি, বুদ্ধি দিয়ে অনেক কিছু বুঝতে পারি, কিন্তু ফল কি? ঘোড়ার ডিম। ফল কি? না, তুমি গোবিন্দকে বাদ দিয়ে দিয়েছ। এই হচ্ছে ফল। এই জন্যই বলা হচ্ছে যে ক্রমবিকাশ ভগবান দিয়েছে। ক্রমবিকাশ মানে কি? ফেসিলিটি, ফেসিলিটি বাড়িয়ে দিয়েছে। যেমন একজন ডিএম, তার ফেসিলিটি বেশি না একজন কেরানির ফেসিলিটি বেশি? ডিএম এর কোয়ার্টার থাকে, কেরানির কোয়ার্টার থাকে না, তাই না? ডিএম এর পার্সোনাল কর্মচারী থাকে, কেরানির থাকে না। ডিএম এর পার্সোনাল গাড়ি থাকে, সরকার থেকে দেয় পার্সোনাল গাড়ি। কেরানির সাইকেল তো নিজে কিনতে হয়, তাই না? তারপরে ডিএম এর আরো কত সুযোগ সুবিধা থাকে, বেতন বেশি, কমপক্ষে 1 লাখ টাকা, কমপক্ষে 1 লাখ টাকা বেতন। তো সিকিউরিটি গার্ড থাকে, কত কিছু। তো ডিএম এর ফেসিলিটি বেশি, কেরানির ফেসিলিটি কম। কারণটা কি বলুন তো? কারণটা কি? যোগ্যতা আছে, যোগ্যতা আছে, এবং আরেকটা জিনিস আছে দায়িত্ব। আরেকটা জিনিস হলো
দায়িত্ব বেশি। কেরানির দায়িত্ব কি? ওই খাতাগুলি ঘর থেকে ওই ঘরে নিয়ে যাওয়া, তাই না? বেশিরভাগ কেরানি তো স্কুলে তো দেখেছি ওই খাতা নিয়ে, নাম ডাকার খাতা নিয়ে এই ঘর থেকে এই ঘরে, এই ঘর থেকে এই ঘরে, আবার নাম ডাকা শেষ হয়ে গেলে এগুলি কালেকশন করে নিয়ে, তাই না? হ্যাঁ। তো কিন্তু ডিএম এর দায়িত্ব, ডিএম এর দায়িত্বটা কি? ডিএম এর অনেক দায়িত্ব। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, একটা ডিস্ট্রিক্টে কি চলে, একটা ডিস্ট্রিক্ট কি করে পরিচালিত হবে, একটা ডিস্ট্রিক্টের সুযোগ সুবিধা, হ্যাঁ, ন্যায় অন্যায়, অনেক কিছু দেখার দায়িত্ব থাকে ডিএম। তার মানে কি? ফ্যাসিলিটি বেশি, দায়িত্ব বেশি। ফ্যাসিলিটি বেশি, দায়িত্ব বেশি। ফ্যাসিলিটি কম, দায়িত্ব কম। তো মনুষ্য জন্মে ফ্যাসিলিটি বেশি না পোকামাকড়ের জন্মে ফ্যাসিলিটি বেশি? এই মনুষ্য জন্মে রূপ রস শব্দ গন্ধ স্পর্শ, মন বুদ্ধি অহংকার সবকিছু পূর্ণ মাত্রায় বিকশিত, তার ফ্যাসিলিটি বেশি। তার মানে সে ডিএম, তার ফ্যাসিলিটি বেশি, তাকে ডিএম এর মতো দায়িত্বশীল হতে হবে। যদি ডিএম যদি তার দায়িত্ব পালন না করে, তাহলে গভর্নমেন্ট তার বহিষ্কার করতে পারে। গভর্নমেন্ট ইচ্ছা করলে তাকে তার সেবা থেকে বহিষ্কার করতে পারে। গভর্নমেন্টের সেই শক্তি আছে। আমাদের গভর্নমেন্ট হচ্ছেন কৃষ্ণ। এখন কৃষ্ণ যখন দেখেন যে হে মানব জাত, তোমাকে, তোমাদের আমি সমস্ত ফেসিলিটি দিয়েছি, সমস্ত সুযোগ সুবিধা দিয়েছি, বেশি সুযোগ মানে বেশি দায়িত্ব, তোমরা কি দায়িত্ব পালন করছো না সুযোগগুলি মিস ইউজ করছো? সুযোগগুলি নিয়ে সুযোগগুলির অপব্যবহার করছো। যদি অপব্যবহার করো সুযোগ ফেরত দাও, সুযোগ ফেরত দাও। পুনর্বশিক ভব, পুনর্বশিক ভব একটা গল্প আছে। পুনর্বশিক, বশিক মানে ইঁদুর, ইঁদুর। তো একটা একটা বিড়াল, একটা বিড়াল মুনির আশ্রমের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। ওই মুনি খাওয়ার পরে যে উচ্ছিষ্ট থাকে বিড়ালটা খায়। তো মুনি বিড়ালটাকে খাবার দেয়। তো একদিন সেই বিড়ালটা ঘুরে বেড়াচ্ছিল, তো সেই সময় একটা কুকুর বিড়ালটাকে আক্রমণ করেছে। যদিও বিড়ালের সঙ্গে কুকুর পারে না, বিড়ালের সঙ্গে কুকুর কিন্তু পারে না। একটা থাপ্পড় দেবে একটা নাকের মধ্যে, না মানে কুকুরের কুকুরের নাকের মধ্যে কুকুর ল্যাজ গুটিয়ে চলে যায়। কুকুর বিড়ালের সঙ্গে পারে না। তো যাই হোক, কিন্তু বিড়ালেও জানে যে শক্তিতে কুকুর আমার থেকে বেশি, তাই কুকুর আক্রমণ করে বিড়াল দৌড়ায়। কিন্তু যখন মানে পিঠে দেওয়াল থেকে যায় চর মেরে দেয়। যাই হোক, তো বিড়াল দৌড়াতে দৌড়াতে মুনির কাছে এসছে, এসে বলছে, মুনি বল, আমি তো একটা বিপদে পড়ে গেছি। কি বিপদ তোমার? বলছে একটা কুকুর আমাকে আক্রমণ করেছে। তখন মুনি বড় বললেন, ঠিক আছে তুমি কুকুর হয়ে যাও। তখন বিড়ালটা হয়ে গেল। ও না, এটা গল্পটা শুরু হয়েছে আরো আগে থেকে। প্রথমে ইঁদুর ছিল, ইঁদুর, হ্যাঁ, ইঁদুরকে আক্রমণ করেছে বিড়াল। তখন উনি ইঁদুরকে বলেছে তুমি বিড়াল হয়ে যাও। পরে বিড়ালকে আক্রমণ করেছে কুকুর, তখন মুনি বলেছে ঠিক আছে তুমি কুকুর হয়ে যাও। তারপরে কুকুরকে আক্রমণ করেছে বাঘ, তখন কুকুর এসে বলছে মুনি বল, আমাকে তো বাঘ আক্রমণ করেছে। ঠিক আছে তুমি বাঘ হয়ে যাও। কিন্তু বাঘ হয়ে গেল। বাঘ হয়ে মুনির দিকে ঘন ঘন তাকাচ্ছে। মুনি বলছে কি রে, কি তাকাচ্ছিস কেন? কি খাবো? কি খাবি? তোমাকে খাবে। বলছে পুনর্বশিক ভব, আবার ইঁদুর হয়ে যাও, আবার ইঁদুর হয়ে যাও। সঙ্গে সঙ্গে বাঘটা কি হয়ে গেল? ইঁদুর হয়ে গেল। তো ডিএম হওয়া যায়, আবার ডিএম হয়ে জেলও খাটা যায়। ডিএম হওয়া যায়, ডিএম হয়ে আবার জেল খাটা যায়। আমাদের ত্রিপুরাতে একজন হেডমাস্টার, স্কুলের হেডমাস্টার, জেলে ঢুকেছে যাবজ্জীবন, যাবজ্জীবন বেরোবে, জেলে কাণ্ড করেছে, মহাকাণ্ড। তো যাই হোক, তো হেডমাস্টার থেকে জেলে যাওয়া যায়, ডিএম থেকে জেলে যাওয়া যায়, মন্ত্রী জেলে চলে যাচ্ছে, মন্ত্রী জেলে চলে যাচ্ছে, মুখ্যমন্ত্রী পর্যন্ত জেলে চলে যাচ্ছে। তাহলে মানুষ, ভগবান দেখবেন যে তোমাকে বাঘ বানিয়েছি, এবার ইঁদুর বানাবো। তোমাকে বাঘ বানিয়েছিলাম, এবার তোমাকে পুনর্বশিক ভব, আবার ইঁদুর হয়ে যাবে।
হ্যাঁ, তোমাকে মানুষ বানিয়েছিলাম, ডিএম বানিয়েছিলাম, সব ফেসিলিটি দিয়েছিলাম, সব ফেসিলিটি দিয়েছিলাম, কোনো ফেসিলিটির কমা রাখিনি। হ্যাঁ, কিন্তু তা সত্ত্বেও তুমি ফেসিলিটি মিস ইউজ করেছো, তাই আবার ফেরত দাও, ফেরত দাও। যা যা দিয়েছিলাম একটা একটা করে ফেরত দাও। তখন ওই ওই তখন আবার বৃক্ষ জন্ম। হ্যাঁ, বৃক্ষ জন্ম জলজাল স্থবরা লক্ষবিংশতি ত্রিমেয় রুদ্র সম্ভকা পক্ষিণাম দশলক্ষণম ত্রিংশ লক্ষানি পশব চতুর্লক্ষানি মানসা। জলজাল নবলক্ষণী, জলের মধ্যে 9 লক্ষ প্রকার। স্থবরা লক্ষবিংশতি, গাছপালা হচ্ছে 20 লক্ষ প্রকার। ত্রিমেয় রুদ্র সম্ভকা, কীট পতঙ্গ হচ্ছে 11 লক্ষ প্রকার। পক্ষিণাম দশলক্ষণম, পাখি হচ্ছে 10 লক্ষ প্রকার। ত্রিংশ লক্ষানি পশব, পশু মানে জন্তু জানোয়ার হচ্ছে 30 লক্ষ প্রকার। চতুর্লক্ষানি মানুষ, মানুষ হচ্ছে 4 লক্ষ প্রকার। তার মধ্যে প্রায় 3 লক্ষ প্রকার মানুষ ইউজলেস, ইউজলেস, এরাও পশুর মতোই, পশুর মতোই। আর লাস্টের যে 1 লক্ষ, তার মধ্যে বেশিরভাগই ওই কেউ বৌদ্ধ ধর্ম গ্রহণ করে, কেউ মুসলমান ধর্ম গ্রহণ করে, কেউ খ্রিস্টান ধর্ম গ্রহণ করে। তার মধ্যে কদাচিৎ কিছু মানুষ বৈষ্ণব ধর্ম গ্রহণ করে, সংখ্যা আরো কম। হ্যাঁ, তো এইভাবে যেমন নার্সারি ক্লাসে ঢুকবেন, দেখবেন আমি যে স্কুলের দায়িত্বে ছিলাম, নার্সারি ক্লাসে প্রায় 300 ছাত্র। সারা স্কুলে 600 না কত, আর নার্সারিতে প্রায় 300। হ্যাঁ, আপনি আরো উপরে ওঠেন, কলেজে যান, আরো কম স্টুডেন্ট। বিশ্ববিদ্যালয়ে যান, স্টুডেন্ট আরো কম। পিএইচডি তে যান, হ্যাঁ, আমি যখন পিএইচডি করছিলাম 2 জন, 2 জন, মানে সারা ক্লাসে 2 জন, ফিলোসফিতে 2 জন পিএইচডি করছিল। তাহলে নার্সারিতে 300, পিএইচডিতে 2 জন, কমে কিনা? কমে। ঠিক সেরকম এই বৈষ্ণব, বৈষ্ণব হচ্ছে পিএইচডি লেভেল, এটা হচ্ছে পিএইচডি লেভেল, এটাতে কমবেই। হ্যাঁ, এটা কমবেই, এর সংখ্যা কমই। হ্যাঁ, তবুও এখন সুবর্ণ যুগ বলে, হ্যাঁ, সুবর্ণ যুগ বলে কিছুটা মাঝে মধ্যে হয়তো দেখুন, এই বছর 5 জন পিএইচডি করছে, তার মানে এই বছরটা ভালো। তো ঠিক সেরকম এই যখন বৈষ্ণবের সংখ্যা বাড়ছে, এখন যেমন বাড়ছে, ইসকনের প্রচারের ফলে বাড়ছে। এই 10,000 বছর, আগামী 10,000 বছর হবে সুবর্ণ যুগ। বাড়বে, বাড়বে। কিন্তু তবু, হ্যাঁ, ওই মানে অন্যান্য ধর্মের মতো, অন্যান্য ধর্মের মতো নার্সারি ছাত্রদের সংখ্যা চিরকালই বেশি থাকবে। কিন্তু এখন আমি যদি মরি, অহংকারে মরি যে আমি তাহলে আমি ডিএম, আমি পিএইচডি, আমি অমুক, আমি তমুক, কিন্তু যদি দায়িত্ব পালন না করি, তাহলে পুনর্মূষিত ভব, পুনর্মূষিত ভব, আবার তুমি ইঁদুর হয়ে যাও। তো এখানে প্রভুপাদ বলছেন যে অনেকে মনে করে ডারউইন বুঝি প্রথম বিবর্তনবাদের প্রবর্তন করেছেন। ডারউইন বিবর্তনবাদ বুঝতে পারেন, তিনিও সেটা আমাদের বৈদিক সাহিত্য থেকেই চুরি করেছিলেন, কিন্তু বুঝতে পারেন, বদ হজম হয়ে গেছে। ডারউইনের থিওরিতে এমন কিছু কথা আছে, আপনি হাসতে হাসতে মনে যাবেন। বলছে এই একটা হাতির বাচ্চা জল খেতে গিয়েছিল, জল খেতে গিয়ে নদীর কিনারে জল খাচ্ছে, জল খেতে খেতে হঠাৎ করে পা পিছলে পড়ে গেল জলের মধ্যে, হাবুডুবু খেয়ে কোনো মতে উঠলো। আবার পরের দিন আবার জল খেতে গেছে, আবার আছাড় খেয়ে জলের মধ্যে পড়ে গেছে, হাবুডুবু খেয়ে আবার উঠলো জলের থেকে। এইভাবে হাজার হাজার বছর পরে এই হাতি থেকে হয়ে গেল জলহস্তী। কি বলছে? আর এটাই লোকে বিজ্ঞান বলে গেলে খাচ্ছে। হ্যাঁ, বলছে আগে হরিণগুলি গাছের পাতা খাওয়ার জন্য গলা বাড়িয়ে দিত, হরিণগুলি গাছের পাতা খাওয়ার জন্য গলা বাড়িয়ে দিত। তো অনেক সময় গাছগুলি খুব উঁচু গাছ, তো এইভাবে গাছের পাতা খাওয়ার জন্য গলা বাড়াতে বাড়াতে হাজার হাজার লক্ষ লক্ষ বছর পরে হয়ে গেল জিরাফ। তো এই ডারউইন মশাই এখন হচ্ছে না। এখন আমরা যে হরিণ আছে, জিরাফ আছে, মাঝখানে আধা হরিণ আধা জিরাফ দেখান দেখি।
আধা হরিণ আধা জিরাফ দেখান না, একবারই হয়ে গেছে। আপনি বলছেন এটা লক্ষ লক্ষ বছর লাগে হতে, মাঝখানে এটা বন্ধ হয়ে গেল কেন? লক্ষ লক্ষ বছর যদি লাগে, এখনো তো আমরা আধা হরিণ আধা জিরাফ দেখতে পেতাম, কিন্তু আমরা দেখি না। হ্যাঁ, ডারউইন বলছে বানর থেকে মানুষ হয়ে গেছে, আধা মানুষ আধা বানর দেখান, আধা মানুষ আধা বানর দেখান, দেখাতে পারে। যদি আমাদের রামায়ণে হনুমানের কথা আছে, এরা তো বানর দেহ কিন্তু মানুষের মতো কথা বলতো, যদিও এটা এটা আবার ওরা মানতে চায়। যাই হোক, তো ডারউইনের থিওরিটা আমরা মানি না। প্রভুপাদ বলছেন ডারউইনের যে থিওরি, এটা উনি বৈদিক গ্রন্থ থেকেই চুরি করেছেন, কিন্তু বদ হজম হয়ে গেছে, বদ হজম হয়ে গেছে। ক্রমবিকাশ দেহের নয়, ক্রমবিকাশ হয় আত্মার। হ্যাঁ, যেমন একটা গাড়ি থেকে একটা গাড়ি, আমি একটা কম দামের গাড়ি কিনলাম, কিছুদিন পরে সেই গাড়িটাকে পাল্টে আমি একটা নতুন বেশি দামি গাড়ি কিনলাম, কিন্তু ড্রাইভার তো একই আছে, ড্রাইভার তো একই আছে। ঠিক তেমনি আত্মা একই থাকে, আত্মা একই থাকে, সে মশার দেহেই থাকুক, গাছের দেহেই থাকুক, আহ হাতির দেহেই থাকুক, মানুষের দেহেই থাকুক, আত্মা কিন্তু একই আছে। পার্থক্য শুধু তার ফেসিলিটি বাড়ানো হচ্ছে। ভগবান একটু একটু করে ফেসিলিটি ছাড়ছেন, নাও আরেকটু ফেসিলিটি দিলাম, আরেকটু ফেসিলিটি দিলাম, আরেকটু ফেসিলিটি দিলাম। এবার সবচেয়ে বেশি ফেসিলিটি মনুষ্য জন্মে, এবার দেখে তুমি কি করো। হ্যাঁ, যদি তুমি মনুষ্য জন্মে তুমি যদি ওই মৃত্যুকে ব্যাঙের দৃষ্টান্ত দেওয়া হয়েছে, ব্যাঙের দৃষ্টান্ত। হ্যাঁ, ব্যাঙ সে যদি চুপচাপ থাকতো, তার জীবনটা সুরক্ষিত ছিল, তাই না? সাপ অত সহজে তাকে পেত, সে ইচ্ছা করে মেউ মেউ করে কি ম্যাও না কি করে ডাকে দিল, আমরা বলি সাপের ডাক, আর সাপের ডাক নয়, ব্যাঙের ডাক। তো সে তো আগে থেকেই, সে আসলে ব্যাঙ আসলে একটা পুরুষ ব্যাঙ একটা মহিলা ব্যাঙকে ডাকে। আসলে সে কেন ডাকে, অনেকে বলে যে ব্যাঙ ডাকে কেন। হ্যাঁ, বিশেষ করে যখন বৃষ্টি হয়, একটা পুরুষ ব্যাঙ একটা মহিলা ব্যাঙকে ডাকে, উদ্দেশ্যটা কি? উপভোগ। কিন্তু তুমি কি উপভোগ করবে? উপভোগ করবে মৃত্যু। সর্প আসবে, সাপ আসবে, সেটা খেয়ে তুমি যদি চুপ থাকতে, তাহলে সাপ অন্তত তোমাকে টের পেতে তুমি কোথায় আছো। তো আমরা কৃষ্ণ কথা না বলে পেঁচাল পারি। হ্যাঁ, দিবস রজনী পেঁচাল পারিতে পারো। পেঁচাল মানে ব্যাঙের মতো ঘ্যাঙর 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 ঘ্যাঙর। হ্যাঁ, বিলেবদ রুক্রম বিক্রমাঞ্জি ন শৃণ্যত কর্ণপুটি নরেশ্বর জিহ্বা সতী দার্দরিকে কুস্মুত নোপগায়ত্ত মৃগায় গাথা। বিলেবদ, বিলেবদ বিক্রমাঞ্জি কর্ণপুটি নরেশ্বর। যার কর্ণে কৃষ্ণ কথা প্রবেশ করেনি, সেটা সেই কর্ণটা হচ্ছে সাপের গর্ত। যার কর্ণে কৃষ্ণ কথা প্রবেশ করেনি, সেই কর্ণটা কি? সাপের গর্ত। এখন আপনি যদি দেখেন ও এখানে একটা গর্ত আছে, আপনি কি আপনার পা ঢোকাবেন গর্তের ভিতরে? কেন ঢোকাবেন? আপনি জানেন সাপ আছে, বা সাপ থাকতে পারে, সাপ থাকতে পারে। কোনো বুদ্ধিমান ব্যক্তি গিয়ে কোনো গর্তের ভিতরে পা ঢোকাবে না, কারণ বুদ্ধিমান ব্যক্তি জানে এটার ভিতরে সাপ থাকতে পারে। সাপ আছে বলবো না, থাকতে পারে। তো বিক্রমাঞ্জন অশ্লীলতা কর্ণপুটে নরেশ, যে কর্ণপুটে মানে কর্ণের গর্তে যার কৃষ্ণ কথা প্রবেশ করেনি, সেই কর্ণটা হচ্ছে সাপের গর্ত। বিক্রমাঞ্জি অশ্লীলতা কর্ণপুটে নরেশ্বর জিহ্বা সতী, জিহ্বাটা হচ্ছে বেশ্যা। তার যে কৃষ্ণ কথা বলে না, যে পেঁচাল পারে, তার জিহ্বাটা হচ্ছে বেশ্যা। জিহ্বা সাথে দার্দরিকে বসুত। আর কি? জিহ্বাটা হচ্ছে দার্দরিক, দার্দরিক মানে ব্যাগ, দার্দরিক মানে ব্যাগ। একে বলা হচ্ছে জিহ্বাটার দুইটা নাম দেওয়া হয়েছে, একটা হচ্ছে বেশ্যা, সে কৃষ্ণ কথা ছাড়া মানে কৃষ্ণ কথা বলে না, বাজে কথা বলে। আর কি? দার্দরিক ব্যাগ, কারণ ব্যাগ সে ঘেঙার ঘেঙার করে ডাকে, সে মৃত্যু সত্যকে নিমন্ত্রণ করে। ঠিক তেমনি যারা কৃষ্ণ কথা বলে না, তারা শুধু মৃত্যু সত্যকে নিমন্ত্রণ করে। আয়ুর হরতি বৈ পুংসাং উদন্নস্ত চয়ন্নসু তস্যার্থে যৎক্ষণ নিহিত উত্তম শ্লোক বার্তায়া। যারা কৃষ্ণ কথা ছাড়া সময় ব্যয় করে, তাদের জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ,
সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, যারা কৃষ্ণ ভক্ত নয় তাদের আয়ু হরণ করে, এবং যারা নকল কৃষ্ণ ভক্ত তাদেরও আয়ু নষ্ট করে সূর্য। কিন্তু যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত, সূর্য তাদের আয়ু হরণ করতে পারে না। কেমন? তারা তো মারা যায়, তো দেখি বৈষ্ণব মারা গেল তো দেখলাম তো, আরে সে দেহ পরিবর্তন করে সে ভগবানের ধামে চলে যায়, সুতরাং এটা তার মৃত্যু নয়। সে পৃথিবী থেকে গোলক ধামে চলে যায়, এটাকে মৃত্যু বলা যায় না। মৃত্যু মানে মরবে, আবার নতুন করে জন্ম হবে, আবার মরবে, আবার নতুন করে জন্ম হবে, কষ্ট পাবে, নরকে যাবে, পশু জন্ম পাবে, মানে জীবনটা বৃথা চলে যাবে। এই জন্য বুদ্ধিমান ব্যক্তি যেন তেন প্রকারেণ যেন তেন প্রকারেণ মনঃ কৃষ্ণে নিবেশয় সর্ববিধি সদা সুরতে কিঙ্করা, যেমন করেই হোক ছলে বলে কৌশলে যেন তেন প্রকারেণ মনঃ কৃষ্ণে নিবেশয়, মনটাকে কৃষ্ণে নিবদ্ধ করতে হবে। এই হচ্ছে আজকের আলোচ্য বিষয়। কারো যদি কিছু প্রশ্ন থাকে তাহলে আলোচনা করা যায়। জেলখানা ফাঁকা হলে সরকারের কি ক্ষতি? জেলখানা যদি ফাঁকা হয় সরকারের কি ক্ষতি? যদি বলে সব ছাত্র পাশ করে গেলে ক্লাসে তো আর কেউ থাকবে না, ভুল কথা। সব ছাত্র পাশ করলে নতুন ছাত্র আসবে, নতুন ছাত্র আসবে। ঠিক তেমনি একদল বেরিয়ে যাবে, আরেকদল আসবে, বুঝেছেন? ভগবানের আমরা আসবো না, আমরা আসবো না, কিন্তু নতুন আসবে। ভগবানের আত্মার অভাব নাই, ভগবানের হাতে আত্মার অভাব নাই। একদল বেরিয়ে যাচ্ছে, আরেকদল ঢুকছে, একদল বেরিয়ে যাচ্ছে, আরেকদল ঢুকছে, বুঝেছেন? ও চলবে, এটা চক্রাকারে। এমন কোনোদিনও হবে না যে জেলখানা খালি হয়ে যাবে। একদল জেলখানায় যাবে, একদল বেরোবে, আরেকদল ঢুকবে, আরেকদল বেরোবে। সাধারণ জেলখানায় কোনোদিন খালি দেখলাম না, সাধারণ জেলখানায় কোনোদিন খালি দেখলাম না। ভগবানের জেলখানা খালি হয়ে যাবে। আর খালি হলে তো ভালো, খালি হলে তো ভালো, দুঃখের কান্নাকাটির কিছু নাই। জেলখানা খালি হলো, সবাই গোলকে চলে যাবে, তো আনন্দের কথা। তাহলে আর কিছু প্রশ্ন রাখছি। জয় গ্রন্থরাজ শ্রীমদ ভাগবত কি, শ্রীল প্রভুপাদ কি, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি, হৃদয়।